আসসালামু আলাইকুম। আজকে আমরা লগের অঙ্ক করব। লগের সকল টাইপের অঙ্কের খুবই সহজ সমাধান আমরা দেখব। আজকে থেকে লগের ভীতি আপনাদের পুরোপুরি কেটে যাবে। এখানে বিভিন্ন পরীক্ষায় আসা লগের কোশ্চেন গুলো আমরা সলভ করব। এই লগের কোশ্চেন গুলো সলভ করতে করতে আমাদের কনসেপ্টও পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো আসেন, প্রথমে যে অঙ্কটা দেয়া আছে সেটা হচ্ছে লগ 2 বেস 8 সমান কত। এই যে লগের এই যে পা বরাবর একটা জিনিস আছে সেটাকে আমরা বলি বেস বা ভিত্তি। এখানে বুক বরাবর একটা জিনিস আছে, বুক বরাবর 8 আছে। এরকম একটা মান যদি বের করতে বলে যে 2 ভিত্তিক 8, এটার মান আসলে কত, লগের মান, তাহলে আমাদেরকে দুই একটা জিনিস একটু আগে শিখে নিতে হবে। সেই জিনিসটা হচ্ছে, প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে এই যে এই এখানে তো পা আছে, বুক বরাবর একটা থাকে, আর যদি বুকের উপরে কিছু থাকে সেটাকে বলি আমরা হচ্ছে মাথা। সেটাকে আমি বলতেছি হচ্ছে মাথা, মানে পাওয়ার যদি কিছু থাকে, বুকের পাওয়ার যদি কিছু থাকে সেটাকে আমরা মাথা বলি। লগের ক্রাইটেরিয়া হচ্ছে, যখন আমি এরকম অবস্থায় থাকবে, পা থাকবে, বুক থাকবে, মাথা থাকবে, মাথাটাকে লগের সামনে আনা যায়। মাথাটাকে লগের সামনে, মানে মাথা লগ, এখানে হচ্ছে পা, এই জায়গায় হচ্ছে বুক, তার মাথাটা লগের সামনে চলে আসে। তো এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। সেকেন্ড আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে লগের পা আর বুক, এটা যদি সমান হয়, যদি পা সমান বুক হয়, পা সমান যদি বুক হয়ে যায়, তাহলে এইটার মান, এই পুরাটার মান হয়ে যাবে 1। এই দুইটা কনসেপ্ট আমরা একটু মাথায় রাখবো, তাহলে এই প্রথম দিকের কোশ্চেন গুলা খুবই সহজে আমরা সলভ করতে পারবো। এটা আমরা সবাই জানি। জানা জানা জিনিসটা আমি আরেকটা জানাই দিলাম। এখানে log 2 base 8 আছে, মানে পা আছে 2 আর বুকের মধ্যে আছে 8। আচ্ছা, তাহলে 2 বেস যে 8 আছে, যে 8টাকে আমি 2 এর উপরে কত পাওয়ার লিখতে পারি। আমি 2 এর উপরে পাওয়ার কেন লিখবো? কারণ এই যে পা এবং বুক যদি একই হয়ে যায়, তাহলে যে এক হয়ে যায়, মানটা মানটা তো এক হয়ে যাবে, পা আর বুক যদি একই হয়। তাহলে 2 টু দি পাওয়ার কত লেখা যায়? 8 ইকুয়াল কত আসলে? 8 মানে হচ্ছে 2 গুণন 2 গুণন 2, মানে 2 দুগুণে 4, 4 দুগুণে হচ্ছে 8, মানে 2 এর উপর কিউব দিলে 8 আসে। তাহলে 2 এর উপর কিউব দিলে এই 8টাকে আমি 2 কিউব আকারে লিখতে পারি। দেখুন এখানে কিন্তু মাথা চলে আসছে, এই যে মাথা, এই যে পা বুক মাথা, এই যে এটা হচ্ছে পা, এটা বুক, এটা মাথা। মাথা যদি চলে আসে তাহলে সেটা লগের সামনে চলে আসে। তাহলে 3 log 2 base 2। এই যে 2 base 2 যে আছে, এই যে লগের পা এবং বুক একই হয়ে গেছে না? এই যে পা এবং বুক দুটাই কিন্তু একই হয়ে গেছে। যখন পা আর বুক একই হয়ে যাবে, তখন গোটাটার মান, এই যে log 2 base 2, এই গোটাটার মান কিন্তু 1 হয়ে যাবে। তার মানে অ্যাকচুয়ালি আমাদের অ্যান্সার চলে আসতেছে 3। তাহলে এখানে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে 3। আমরা সবাই বুঝে গেছি যে এটা কোশ্চেন কতটা সহজ। তারপরও আমি একটু ভেঙে করালাম, আমি মনে করি যে আপনারা সবাই বুঝে গেছেন। আসেন আমরা সেকেন্ড কোশ্চেনের দিকে চলে যাই। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে, লগের 32-এর মান বের করতে বলছে, যেখানে ভিত্তি হচ্ছে 2, মানে 32-এর 2 ভিত্তিক লগারিদমের মান কত। এটা তো এর আগেরটার মতোই, যে ভিত্তি হচ্ছে 2, এইটার 32-এর মান বের করতে বলছে। আমরা একই নিয়মে করব, যে 32 মানে আমি চিন্তা করতে পারি যে 32-কে লিখা যাবে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তার মানে 2 দুগুণে 4। হ্যাঁ, তারপরে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, কয়টা 2 আছে এখানে? 1 2 3 4 5টা। তার মানে 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32, 32। তার মানে 32-কে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 5 আকারে। তারপরের বিষয়টা তো একেবারেই সেম, যে এই যে মাথা চলে আসে লগের সামনে, আর 2 base 2, এই টুকের মান তো আসলে 1। তার মানে অ্যান্সার আসতেছে আমাদের 5। তার মানে 32-এর 2 ভিত্তিক লগারিদমের মান হচ্ছে 5। তো খুবই সহজ এটা। 13তম বিসিএস পরীক্ষায় আসছে। আমি মনে করি যে এখন থেকে এই ধরনের কোশ্চেন দেখলেই আপনারা সঙ্গে সঙ্গে অ্যান্সার দিতে পারবেন। আসেন এর পরের টাইপে চলে যাচ্ছি। তো এর পরের টাইপ বলতে একই টাইপের অঙ্কই, কিন্তু এইখানে যে মানটা বের করতে বলছে সেটা হচ্ছে 5√5 এর 5 ভিত্তিক লগারিদমের মান বের করতে বলছে। অ্যাকচুয়ালি কিসের মান এটা? যে লগ, এখানে বেজ আছে 5, আর এখানে বের করতে বলছে 5√5। ওকে, এটা দুই নিয়মে করা যায়। একটা হচ্ছে সূচকের নিয়ম ইউজ করে, খুবই সহজে আপনি করতে পারবেন। সূচকের নিয়ম ইউজ করে কিভাবে? যে এইখানে দেখুন, যে এখানে যে মানটা দেওয়া আছে, এইটা হচ্ছে বেজ আছে 5, আর এই 5 মানে তো আমি 5-কে লিখতে পারি 5 টু দি পাওয়ার 1 আকারে। 5 মানে কি? 5 টু দি পাওয়ার 1 মানে কি? 5 না? 5 একবার একবার গুণ আকারে। আর √5 মানে, আপনাদেরকে আমি সূচকের যে ভিডিওটা আছে সেখানে শিখেছি, √5 মানে হচ্ছে 5 টু দি পাওয়ার 1/2। যখনই রুট থাকবে তার মানে আমাদের বলতে হবে যে পাওয়ার হচ্ছে হাফ। তার মানে √5 মানে পাওয়ার হচ্ছে হাফ। এখানে দেখুন এই এই 5 আর এই 5 যেহেতু মিলে গেছে, আমরা জানি
যে যখন এই দুটা যেহেতু গুণ আকারে আছে, আমরা জানি পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যায়, তার মানে 1+½ 1+½ হয়ে যাচ্ছে। তার মানে লগ 5, এটা হচ্ছে 5 বেস 5, আর এখানে 2 যদি লসাগু করি তাহলে 2+1 মানে হচ্ছে লগ 5 বেস 5 3/2। আমরা জানি যে এই যে মাথাটা সামনে চলে আসে, তার মানে 3/2টা সামনে চলে আসলো, লগ 5 বেস 5, আর 5 বেস 5 এর মান তো আসলে 1, তার মানে 3/2 হবে অ্যান্সার। তো এভাবে করে কিন্তু আমরা খুবই সহজে যেমন বের করতে পারতেছি যে 3/2 আমাদের অ্যান্সার হচ্ছে। তারপরেও এই প্রসেসটা অনেকের কঠিন লাগতে পারে, আমি আরেকটা প্রসেসের জন্য দেখাই দিব। তো প্রথমে এটা প্রসেস আরেকটু আমি বলে নেই, যে এখানে 5 মানে 5^1 লেখা যায়, √5 মানে হচ্ছে 5^½ লেখা যায়। যেহেতু 5 আর 5 মিল আছে, 5 মানে যেহেতু এই দুটা একই, তার মানে আমি 5 নিলে আমি জানি যে পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যাবে, যখন গুণ থাকে তাহলে পাওয়ার পাওয়ার যোগ হয়ে যায়। তাহলে 1+½ নিলে অ্যাকচুয়ালি 3/2 আসে, মাথা 3/2, তার মানে সামনে চলে আসলো। আর 5 বেস 5 যেহেতু মিলে গেছে, আমরা জানি যে পা এবং বুক মিলে গেলে লগের মান হয়ে যায় 1, তার মানে 3/2 হচ্ছে অ্যান্সার। এটার আরেকটা প্রসেস হচ্ছে, আমরা যদি এই জিনিসটা খুব সহজেই জানি যে এই এই কথাটা, যে এই যে √5 মানে তো হচ্ছে আমরা চিন্তা করতে পারি 5^½ এটা এটা যেমন চিন্তা করতে পারি, সেই রকম এই 5√5 এটাকে 5^3/2 এটা একেবারেই চিন্তা করা শিখতে হবে। এটা কিভাবে করে আপনি চিন্তা করতে পারেন, সেটা হচ্ছে আমি যদি √5 এর উপরে যদি কিউব দেই, √5 এর উপরে যদি আমরা কিউব দেই, তাহলে দেখুন √5 যদি আমরা 3 বার গুণ করি, √5 এর উপর কিউব মানে কি, √5 3 বার গুণ করা, তার মানে √5 ইন্টু √5 মানে হচ্ছে 5, আর একটা √5 থাকলো, তার মানে √5 এর উপর কিউব দিলে কিন্তু 5√5 হয়। তাহলে √5 এর উপর কিউব দেওয়া মানেটা কি, √5 এর উপরে কিউব দেওয়া মানে হচ্ছে এই রুটের জন্য তো একটা হাফ চলে আসবে, রুটের জন্য একটা হাফ চলে আসবে টু দি পাওয়ার কিউব, তার মানে এটা 5^3/2 আকারে লেখা যায়। সেই জন্য আমরা ডিরেক্টলি এইটাকে কিন্তু আমরা 5^3/2 আকারে যদি লেখা শিখতে পারি, তাহলে আমাদের জন্য অঙ্কটা করা অনেক ইজি হয়ে যাবে। যে এইটা প্রথমেই বুঝবে যে এইটা মানে হচ্ছে এই এইটা হচ্ছে এই 5√5 মানে 5^3/2, এটা যদি একবারই লিখতে পারা যায় তাহলে কিন্তু 3/2 একবারে ডিরেক্টলি অ্যান্সার চলে আসে, তাহলে আর আমাকে এইভাবে করে ভাঙতে হবে না। তো ঠিক আছে, আমি মনে করি যে আপনারা বুঝে গেছেন এটা। এরপরের অঙ্কে চলে আসি আমরা, খুবই সহজ অঙ্ক এগুলো। এরপরের অঙ্ক হচ্ছে log 2 base 64 প্লাস হচ্ছে log 2 base 8 এর মান কত। তো এটার মান কত হবে আপনারা মুখে মুখে বলে দিতে পারবেন, যে 64 মানে 2 টু দি পাওয়ার কত। আচ্ছা, প্রথমে 64 মানে 2 টু দি পাওয়ার 6, আসলে 2 টু দি পাওয়ার 6 কেন, কারণ এই যে 6 বার যদি আপনি 2 গুণ করেন, 6 বার 2 গুণ করলে আমি কিভাবে করে মনে রাখি, তাড়াতাড়ি কিভাবে মনে রাখি, দেখুন 3 বার 2 গুণ করলে কিন্তু 8 আসে, আর 8 আর 8 গুণ করলে হচ্ছে 64 আসে, তার মানে 3 বার 2 গুণ করলে 8, আরো 3 বার 2 গুণ করলে হচ্ছে 8, তাহলে 8 আর 8 গুণ করলে তো 64, সেই জন্য 2 টু দি পাওয়ার 6 মানে 3 আর 3 6টা 2 গুণ করলে আসলে 64 আসবে। তার মানে আমরা এইটাকে লিখতে পারি যে log 2 base 2 টু দি পাওয়ার 6 প্লাস log 2 base 2 টু দি পাওয়ার হচ্ছে কিউব, কারণ 8 মানে তো হচ্ছে 2 এর উপর কিউব, তার মানে এখানে হচ্ছে এটার মান হচ্ছে 6, আর পা আর বুক যেহেতু মিলে গেছে এটার মান তো 1, তার মানে এটার মান 6, আর এটা যেহেতু সামনে যদি আসে এটা হচ্ছে 3, আর 2 base 2 মানে তো 1, তার মানে 6 + 3 মানে হচ্ছে 9 হচ্ছে অ্যান্সার। তার মানে এটার অ্যান্সার হবে হচ্ছে 9, এটার অ্যান্সার কি হবে 9, গ নাম্বার কোশ্চেনটার অ্যান্সার হবে। তো আমি মনে করি যে এই কোশ্চেনটা অনেক সহজ, তাই এটা নিয়ে আর কথা বলছি না, আপনারা সবাই এটা পারবেন এখন থেকে। এর পরের অঙ্কে আমরা চলে যাই। এইবার বলছে log 3 base 1/9, এটার মান কত। তো এটা এটা বের করার জন্য ওই যে সূচকের কনসেপ্টটা এখানে আবার কাজে লাগতেছে, সূচকের যে ভিডিওটা আছে এই ভিডিওটা আসলে দেখা দরকার, তাহলে ভিডিওটা দেখলে এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। এখানে যে 9 আছে, 9কে আমরা লিখতে পারি 1/3 স্কোয়ার, 3 এর উপর স্কোয়ার দিলে তো 9 হয়, এবং আমরা জানি 1 থাকলে আমরা পাওয়ার হয়ে যায় মাইনাস। আমাদের এই যে এই কনসেপ্টটা মনে আছে না, যে যেমন 5^−1 মানে 1/5, 5^−2 মানে 1/5 স্কোয়ার, মানে মাইনাসটার জন্য সবসময় 1 হয়, সেই জন্য মাইনাস থাকলে এটা আসলে 1 থাকলে সামনে একটা আমি মাইনাস দিয়ে দিলেই হয়ে যাবে। এখানে যে 3 এর স্কোয়ার আছে, আমি যদি 1 যেহেতু আছে 3^−2 মানে 1/3 স্কোয়ার, তার মানে এই -3, এই যে -2টা যে আছে, এই -2 হচ্ছে মাথা,
এই মাথাটা কি সামনে চলে আসে, তার মানে সামনে যদি মাথা চলে আসে -2, তারপরে লগ 3/3, এটার মান তো 1, তার মানে -2ই হবে অ্যান্সার। খুবই সহজে আপনারা পারছেন। তো এটা 35তম BCS এ আসছে, খুবই সহজ কোশ্চেন এবং খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আমি মনে করি যে এইভাবে করে আপনারা যদি সলভ করতে থাকেন, আস্তে আস্তে দেখবেন যে লগের প্রতি পুরো ভীতিটা কেটে গেছে। এই এই যে এই ক্লাসটা আপনারা আবার দেখবেন, এটা তো ইউটিউবে থেকেই যাবে, ফেসবুকে থেকেই যাবে, আপনারা এই ক্লাসটা সেভ করে নিয়ে বারবার করে দেখতে থাকবেন, বারবার করে দেখতে থাকবেন। আমার মনে হয় যে তাহলে লগের অঙ্ক নিয়ে আর কোনো কনসেপ্টে কোনো ঘাটতি থাকবে না। তো প্রথম এইখানে দেখতে পাচ্ছি আমি লগ √2, √2 বেস আছে, আর এখানে আছে 16। তাহলে এইটা করলে কি হবে? তো এইটা করার সহজ উপায়টা হচ্ছে এরকম, যে √2 হচ্ছে বেজে আছে আর এখানে 16 এর মান বের করতে বলছে। তো আমরা তো জানি যে 2 যদি আমি 4 বার গুণ করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 2 4 বার যদি আমরা গুণ করি তাহলে আসলে 16 আসে। মানে 16 হচ্ছে 4 বার 2 গুণ করলে আসলে 16 আসে, তার মানে 2^4 মানে হচ্ছে 16। কিন্তু আমার এখানে তো √2 আছে, এই √2 মানে কি আসলে? এই যে √2 এর উপরে স্কোয়ার দিলে কি 2 আসে না? তাহলে √2 এর উপরে স্কোয়ার দিলে 2 আসে, এবং এই 2 এর উপরে আমি যদি টু দি পাওয়ার 4 দেই, তাহলে কিন্তু 16 আসতেছে। 2^4 মানে 16, তার মানে √2 এর উপরে স্কোয়ার দিলে 2, তার উপরে টু দি পাওয়ার 4, তার মানে 16 আসবে। তার মানে আমরা বলতে পারি √2, আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, √2 টু দি পাওয়ার 8 মানে আসলে 16। তার মানে এটাকে আমরা লিখতে পারবো √2, এখানে লিখতে পারবো √2 টু দি পাওয়ার 8। এটা কি বোঝা গেছে? কারণ √2 এর উপরে স্কোয়ার যদি দেই তাহলে তো 2 আসে, 2 এর উপরে যদি আমরা 4 দেই আমরা 16 পাচ্ছি। তার মানে আমরা জানি যে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে √2 এর পাওয়ার হচ্ছে, আমি যদি 8 দেই তাহলে কিন্তু 16 চলে আসবে। সহজ হিসাব। তাহলে এখানে এখানে হচ্ছে মাথা আছে 8, তার মানে মাথা সামনে চলে আসবে, আর এইটুকের মান তো 1, তার মানে 8 হবে অ্যান্সার। তো খুবই সহজ লাগলো, আমি মনে করি যে এভাবে করে কিন্তু মানে প্রথমে একটু ঘাবড়ে যেতে পারেন, কিন্তু ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নাই, সব কোশ্চেন গুলোই খুবই সহজ এবং সহজেই আপনারা অ্যান্সার দিয়ে দিতে পারবেন। এখানে বলছে লগ 10 বেস 0.001, এটার মান কত? আচ্ছা, 10 বেস 0.001, যখন 10 বেস থাকবে এবং পয়েন্ট থাকবে, তখন একটা জিনিস যদি মনে থাকে তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হয়, সেটা হচ্ছে 10^-1 মানে কি আসলে? 1/10, 1/10 মানে 0.1, সেরকম 10^-2 মানে 0.01। তার মানে এই যদি এইখানে এইখানে যত মাইনাস থাকবে, যদি 10^-3 থাকে, 10^-3 থাকে, তাহলে দশমিকের পরে আমার ততগুলা ডিজিট থাকবে, লাস্টের ডিজিটটা অবশ্যই 1 হবে। তাহলে এখানে যেহেতু -3, যেমন এখানে -2 আছে, দশমিকের পরে 2টা ডিজিট, এখানে -1 আছে, দশমিকের পরে একটা ডিজিট, দশমিকের পরে এখানে 3টা ডিজিট। এই এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে বুঝতেই পারতেছি এখানে যেহেতু 3টা ডিজিট আছে, তার মানে এটাকে 10^-3 লেখা যায়, লগ 10 বেস 10^-3। কারণ এইভাবে করে আমরা চিন্তা করতে পারি 10^-3 মানে কি আসলে? 1/10³ 1/10³ মানে 1/1000, 1/1000 মানে 0.201, এই আর কি। যাই হোক, এইভাবে করেও চিন্তা করা যায়। আর আমি যেটা বললাম যে এই দশমিকের পরে জয়টা ডিজিট থাকবে, লাস্টের ডিজিট যদি 1 হয় আর দশমিকের পরে যদি বাকি ডিজিট গুলো শূন্য থাকে, তাহলে 10^, জয়টা ডিজিট থাকবে তত মাইনাস লিখে দিলেই আমাদের এই মানটা বের হয়ে আসবে। তাহলে আমাদের অ্যান্সার কি দাঁড়াচ্ছে? অ্যান্সার দাঁড়াচ্ছে -3, কারণ -3 লগ 10 বেস 10 মানে তো 1, তার মানে আমাদের টোটালটা মিলে আমাদের অ্যান্সার বের হয়ে গেল -3। তো খুবই সহজভাবে আমরা করে ফেললাম। আসেন আমরা পরের কোশ্চেনে চলে যাই। এইবার আমাদেরকে বলেছে যে লগ 2 বেস লগ √/e, আর হচ্ছে এখানে e² দেওয়া আছে। এটা 41তম BCS এ আসছে, 41তম BCS এ আসছে। তো আমরা এই কোশ্চেনটা এখন সলভ করব। খুবই সহজ একটা কোশ্চেন, তারপরে এখানে যেহেতু দুটা লগ আছে অনেকে ঘাবড়ে যেতে পারে। এখানে লগ 2 বেস দেওয়া আছে, তারপরে দেওয়া আছে লগ √/e বেস e²। তো আমরা এটা দেখতে পাচ্ছি যে লগ এখানে 2 বেস দেওয়া আছে, তারপরে এখানে যেহেতু √e দেওয়া আছে, তাহলে ই এর উপর স্কোয়ার দেওয়া আছে, তাহলে √e মানে কি? √e টু দি পাওয়ার কি হবে? √e এর উপর স্কোয়ার দিলে, √e এর উপর স্কোয়ার দিলে ই আসে, আর একটা উপরে স্কোয়ার আগে থেকে আছে, তার মানে 2 আর 2 গুণ করলে 4 আসে। √e টু দি পাওয়ার 4 মানে আসলে e²। তো আমরা এটা বুঝে গেছি। এখন আমরা জানি যে এই জিনিসটা কি, এটা মাথাটা লগের সামনে চলে আসবে। মাথা যদি লগের সামনে চলে আসে তাহলে 2, এখানে এই 4টা চলে আসলো, এটা সামনে চলে আসলো। আর ই বেস ই,
এই যে লগ ই বেস এই টোটালটা মানে তো আসলে 1। আমরা জানি যে এই যে পার বুক যদি সমান হয়ে যায় তাহলে সেটার মান হয়ে যায় 1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি লগ 2 2 বেস 4 মানে আমরা লিখতে পারি 2 এর উপর স্কোয়ার। এটা আবার সামনে চলে আসলে 2 আসে, আর লগ 2 বেস 2 মানে তো 1। তার মানে টোটালটা মিলে আমাদের অ্যান্সার বের হচ্ছে 2। তো কোশ্চেনটার অ্যান্সারটা কিন্তু খুবই সহজ, কিন্তু অনেকে দেখলে ঘাবড়ায় যেতে পারে যে আর এই দুইটা লগ আছে, পারবো না মনে হয়। আসলে আপনারা করা শুরু করলে খুবই ইজি। তো আসেন আমরা পরের অঙ্কে চলে যাই। এখানে এই কোশ্চেনটা দেওয়া আছে যে 2√5, এটা বেজে দেওয়া আছে 400 ইকুয়াল এক্স হলে এক্স এর মান কত, মানে এটার মানটাই বের করতে বলছে অ্যাকচুয়ালি। এটাও 37তম বিসিএস লিখিত পরীক্ষায় আসছে, তাহলে কতটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো 400 যে আছে, আমরা এটা খুব সহজে একভাবে চিন্তা করতে পারি, সেটা হচ্ছে 2 বেস, মানে 2√5 এটা বেজে আছে। তার মানে এখানে তো 2√5 এটাকে আমাকে বানাতে হবে, টু দি পাওয়ার সামথিং বানাতে হবে, এবং এটা সামনে চলে আসবে। তাহলে আমি একটু চিন্তা করি তো, 2√5 আমি যদি নর্মালি চিন্তা করি, এটাকে যদি একটা স্কোয়ার দিয়ে দিই, আমি একটু চিন্তা করি যে এটার স্কোয়ার দিয়ে দিলাম, এটার স্কোয়ার দিয়ে দিলে আসে হচ্ছে 2 এর স্কোয়ার মানে 4, আর √5 এর স্কোয়ার মানে 5। তার মানে এটার মান আসতেছে 20। আবার এই 20-এর উপরে যদি স্কোয়ার দেওয়া যায়, মানে এইটার উপরে যদি আরো একটা স্কোয়ার দেওয়া যায়, হ্যাঁ এটার উপরে যদি আমি আরো একটা স্কোয়ার দিই, মানে 2 দি পাওয়ার 4 দেওয়া আর কি। তার মানে এটার উপর স্কোয়ার গেল, এটার উপর স্কোয়ার দিলে কিন্তু 400, কারণ 20-এর উপর স্কোয়ার মানে 400। তার মানে 2√5 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 400। তার মানে আমরা পেরে গেলাম যে 2√5 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 400। এই 4টা যদি আমাদের সামনে চলে আসে, তাহলে কি অ্যান্সার চলে আসলো 4, কারণ পার বুক মিলে গেছে, তার মানে সেটার মান তো 1। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 4। এইভাবে করে আপনারা করতে পারেন। আবার এটা যদি লিখিতর জন্য করতে হয়, লিখিতর জন্য করলেও আপনি একটা কাজ করতে পারেন, যেহেতু এটা বিশেষ লিখিততে আসছে। সেটা হচ্ছে 400 কে আমরা এইভাবে করে ভাঙতে পারি যে 2 দিয়ে ভাঙলাম তাহলে আসলে 200, তারপরে আবার 2 দিয়ে 100, আবার 2 দিয়ে 50, আবার 2 দিয়ে 25, আর 2 দিয়েও যায় না, এখানে 5 দিয়ে যায়, 5 দিলাম। তার মানে 400 কে আমরা লিখতে পারতেছি 2 টু দি পাওয়ার 4, যেহেতু 1 2 3 4টা 2 আছে, ইন্টু 5 আছে দুইটা, 5 এর উপরে স্কোয়ার। এখন আমি যদি দুইটাই 2 দি পাওয়ার 4 করতে চাই, তাহলে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5 এর উপরে স্কোয়ারকে আমরা দিতে পারি √5 টু দি পাওয়ার 4, তাই না? √5 এর উপরে স্কোয়ার দিলে তো 5 আসে, তার উপরে স্কোয়ার দিলে 2 দি পাওয়ার 4 চলে আসতেছে। তার মানে 2√5 টু দি পাওয়ার 4, এটা আমরা পেরে গেলাম। এখন জাস্ট আমরা এটা লিখে ফেলবো, এটা রিটেনের জন্য আমরা এইভাবে করে খুবই সহজে কিন্তু করে ফেলতে পারতেছি যে এটা সমান হচ্ছে 2√5, এটা হচ্ছে 2√5 টু দি পাওয়ার 4। এই যে এখান থেকে পেয়ে গেছি, এই 4টা সামনে চলে আসলো, লগ 2√5, এখানেও আসছে 2√5। আমরা জানি পার বুক সমান হইলে এটার মান হয়ে যায় 1। তার মানে 4 × 1 মানে 4 হচ্ছে আমাদের অ্যান্সার। তো এভাবে করে আমরা কিন্তু খুবই সহজে অঙ্কটা করে ফেলতে পারি। আমি মনে করি যে আপনাদের অনেক মজা লাগছে। আসেন আমরা পরের অঙ্ক শুরু করে দিই। এখন আমাদের হচ্ছে 10 নম্বর অঙ্ক। বলতে বলতে আমরা 10 নম্বর অঙ্কে চলে আসছি। তো 10 নম্বর অঙ্কে এখানে আমরা দেখতে পাচ্ছি লগ 5 বেস কিউব √5 ইন্টু √5, এটার মান কত? খুবই সহজ অঙ্ক একটা, যে লগ এখানে আছে 5 বেস কিউব √5 ইন্টু √5, এটার মান বের করতে বলছে। তো এটার মান কি হবে? আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেজ আছে 5, আর এখানে 5 টু দি পাওয়ার এটা কত আসলে 5 টু দি পাওয়ার 1/3। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে যে এই জায়গায় যত, শুধু যদি মনে রাখতে হবে যদি √ওভার থাকে তাহলে সেইটার মান হচ্ছে এই এই √x এর মান হচ্ছে x টু দি পাওয়ার 1/2। মানে রুট যদি 5 থাকে তার মানে 5 টু দি পাওয়ার 1/2, রুট যদি 3 থাকে তার মানে 3 টু দি পাওয়ার 1/2। কিন্তু এইটা বাদ দিয়ে যদি এখানে এই জায়গায় যদি 3 থাকে, হ্যাঁ, আর এখানে যদি আমি এক্স বলি, তাহলে x টু দি পাওয়ার কিন্তু 1/3 হবে। কিছু যদি না থাকে তাহলে হাফ ধরবো, কিন্তু বাকি যেটা থাকবে, এখানে যদি মনে করেন 9 আছে, আর এখানে মনে করেন 4 আছে, এটা মানে কিন্তু 4 টু দি পাওয়ার 1/9, মানে এইখানে যা থাকবে সেটাই 1 হয়ে যাবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে জিনিসটা। হ্যাঁ, আর যদি কিছু দেওয়া না থাকে তাহলে আমাদেরকে মনে রাখতে হবে হাফ আসবে এখানে। এখানে যেমন 3 আছে, তার মানে 5 টু দি পাওয়ার হবে 1/3, আর এখানে কিছু দেওয়া নাই মানে হচ্ছে 5 টু দি পাওয়ার 1/2। এটা আমরা সূচকে শিখছি জন্য এটা নিয়ে আর বিস্তারিত বলছি না। লগ 5 বেস, এখানে 5 আমরা জানি যে পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যায়, গুণ থাকলে যোগ হয়ে যায়, তো যোগ করে দিব। তাহলে কত আসবে? 5 বেস, এখানে 6, 6, এখানে 6 কে আমি যদি 3 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের
2 2 আর এখানে আসতেছে 3, 2 আর 3 হচ্ছে 5, তার মানে 5 5 মিলে গেছে, তার মানে 6 এর 5 হচ্ছে অ্যান্সার, তার মানে সি নাম্বারটা অ্যান্সার। তো আমরা খুবই সহজে কিন্তু করলাম, দেখে কিন্তু অনেক কঠিন মনে হচ্ছে না, কিন্তু অঙ্কটা অনেক সহজ। তো আসেন আমরা এর পরের অঙ্কে চলে আসি। এখন বলেছে লগ 2 বেস √6 আর লগ 2 বেস √2/3। আচ্ছা, এই অঙ্কটা করতে গেলে আমি একটা ক্রাইটেরিয়া বলবো, যে ক্রাইটেরিয়াটা সবার জানা আছে, এটা মোটামুটি সবাই আমরা জানি। দুইটা যদি লগ থাকে, এই দুইটা লগ যদি আমি যোগ করতে চাই, মনে করেন log 4 প্লাস log 3 যদি যোগ করি, একটা লগ যদি আমি কমন নিই, একটা লগ কমন নিলে আমরা ওই দুইটা কিন্তু যোগ হয়ে যাবে না, এইটা কিন্তু গুণ হয়ে যাবে। মানে লগ কমন নিলে যোগ থাকলে গুণ হয়ে যায়, আর বিয়োগ থাকলে ভাগ হয়ে যায়, এটা আমরা মোটামুটি সবাই জানি। তার মানে এইটার মান কিন্তু, যে log 4 প্লাস log 3 মান কিন্তু log 7 না, log 7 নাই, দুটো যোগ করলে কিন্তু log 7 আসবে না। কারণ এইখানে মনে রাখতে হয় যে দুইটা লগ যোগ করা মানে হচ্ছে একটা লগ আমি কমন নিলে এই 4 আর 3 গুণ হয়ে যায়, এটা মনে রাখতে হবে। যোগ থাকলে গুণ, আর বিয়োগ থাকলে হচ্ছে ভাগ হবে, এটা মনে রাখতে হবে। তো এখানে আমাদের এই জিনিসটাও খেয়াল রাখতে হবে, এখানে বেসটা যাতে একই থাকে। মনে করেন এখানে 2 বেস থাকলে এগুলো তো 2 বেস হবে, এটা কিছু দেওয়া না থাকলে 10 বেস হিসেবে চিন্তা করা হয়। আর এখানে 10 থাকলে 10ই হবে, সবগুলোতেই 10 থাকবে, বিষয়টা এরকম। তো আমরা বুঝে গেলাম এখনকার সিস্টেমটা খুবই সহজ। তার মানে দেখেন, log 2 বেস √6 দেওয়া আছে, এই পাশেও log 2 বেস √2/3 দেওয়া আছে। তার মানে দুইটা লগ যখন আমাকে যোগ করতে বলছে, তাহলে কি আমাদের গুণ হয়ে যাবে না? তার মানে √6 এবং হচ্ছে √2/3 কিন্তু গুণ হয়ে যাবে, কারণ দুইটা লগ যোগ করা মানে এই দুইটা জিনিস কিন্তু আমাকে গুণ করে দিতে হবে একটা লগ নিলে। হ্যাঁ, এটা কিন্তু যোগ হবে না, এটা কিন্তু গুণ হয়ে যাবে, এটাই বুঝালাম একটু আগে। আর 2 বেস যে আছে দুইটাতে, জাস্ট 2 বেসটা দিয়ে দিতে হবে। এখন √, যেহেতু দুইটারই উপরে আছে, তাই দুইটার কমন একটা √, নিলে 6 × 2/3, কাটাকাটি যদি করি 3 দ্বিগুণী হচ্ছে 6, তার মানে লগ 2 বেস √4, √4 মানে তো আসলে 2, তার মানে এটার মান চলে আসতেছে 1। তার মানে এত সব কর্মকাণ্ড করে আমাদের অ্যান্সার চলে আসছে 1। কতটা মজা করে আমরা কিন্তু অঙ্কটা করছি, কোনো প্যারা লাগে নাই। আমি মনে করি যে আপনারা সবাই পারছেন এই অঙ্কটা। আসেন আমরা এর পরের অঙ্কে চলে আসি। ওকে, এর পরের কোশ্চেনটা খুবই সহজ, এটা এটা অনেকভাবে করা যায়। একটা দেখেন যে log 10 বেস x=3 দেওয়া আছে, x এর মান কত? একটা জিনিস তো চিন্তাই করতে পারতেছেন, এখানে 3 কিভাবে আসবে? আমি যদি এমনি এইভাবে করে চিন্তা করি, এক্স এর জায়গায় আমি যদি একটা এখানে 10 বসাই, √3 বসাই, তাহলে কিন্তু সেটার মান 3 চলে আসবে না? 10 আর 10 মিলে গেছে, এই 3টা সামনে চলে আসলো 3। 10³ মানে কি আসলে? 10³ মানে 1000, 10³ মানে 10 × 10 × 10 মানে 1000, 3 বার 10 গুণ করলে 1000 আসে, তার মানে 1000 অ্যান্সার হবে। তো খুবই সহজে এইভাবে অ্যান্সার দিতে পারেন, খুবই মজা, মানে পুরো জাদু, জাদু করে আপনি অ্যান্সার দিয়ে দিলেন। কিন্তু এই ধরনের অঙ্ক করার আরেকটা সিস্টেম হচ্ছে, আগে আমি আপনাদেরকে সিস্টেমটা বলি। এই সিস্টেমটা হচ্ছে যে এই যে পা আছে আর বুক আছে, আর ইকুয়াল যদি আরেকটা কিছু দেওয়া থাকে, তাহলে এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, যে এই ভিডিওতে আমি বলেছিলাম লগের পা আর মনে করেন বুক আছে, এইটা সমান, মনে করেন কোনো কিছু দেওয়া আছে, কোনো কিছু দেওয়া আছে, যেই মানটা দেওয়া আছে তার নাম আমি একটা ধরে নিলাম, সেটা হচ্ছে বল্টু। যেই মানটা দেওয়া থাকবে, লগের পা আর বুক দেওয়া আছে, আর এই পাশে ইকুয়াল দিয়ে যেটা দেওয়া আছে তার নাম বলে দিলাম বল্টু। বল্টু একা আছে, তো একা যে আছে তার নাম বল্টু। এইটা যদি দেওয়া থাকে তাহলে আপনাদের মনে রাখতে হবে, আপনি লিখতে পারবেন বুক সমান পায়ের উপর বল্টু, মানে পা টু দি পাওয়ার বল্টু, এটা আপনি লিখতে পারবেন, বুক সমান পা টু দি পাওয়ার বল্টু। যেমন এইখানে এটা আছে পা, এটা আছে বুক, আর এটা হচ্ছে একা আছে, এটা হচ্ছে বল্টু। তাহলে বুককে এক্স, এক্স সমান পায়ের উপর বল্টু, পা কে ছিল, এই যে পা, পা তো এই জায়গায়, এই যে পা হচ্ছে 10, 10 টু দি পাওয়ার বল্টু, 10 টু দি পাওয়ার বল্টু মানে যেটা একা ছিল সেটা হচ্ছে 3, তার মানে 1000 হচ্ছে অ্যান্সার। কি মজা না? খুবই মজা কিন্তু। এই এই যে এইটা যে কিন্তু কাজে লাগবে আপনার, এটা কিন্তু কাজে লাগবে, এটা কিন্তু কাজে লাগবে। মানে এইটা যখন আপনাদেরকে অনেকেই অনেকে মনে করেন যে হ্যাঁ শিখাবে এরকম, যে লগ এ বেস এম ইকুয়াল এন হলে m=a⁴n, আপনি বিশ্বাস করেন এইভাবে করে যদি আপনি শিখেন কার পাওয়ার কে কি ইকুয়াল, এটা ভুলে যাবেন। কিন্তু আপনি যদি এইভাবে করে মনে রাখেন, এটা আছে পা বরাবর, এটা আছে বুক বরাবর, আর এখানে যে একা থাকবে তার নাম দিছি বল্টু, তাহলে কি সমান লিখবো? বুক সমান বুক, বুক বরাবর আছে এম, সমান পায়ের উপর বল্টু, এই যে পা টু দি পাওয়ার বল্টু, এই যে পা হচ্ছে এ ছিল, আর একা যেটা ছিল সেটা হচ্ছে বল্টু, a⁴n চলে আসছে। তো এইভাবে করে কিন্তু আপনি মনে রাখবেন, তাহলে আর কখনোই বলবেন না। তো আসেন আমরা পরের অঙ্কে চলে আসি।
এখানে এখানে বলছে এক্স টু দি পাওয়ার এক্স বেস, লগ এক্স বেস হচ্ছে 25 ইকুয়াল টু দেওয়া আছে, এক্স এর মান নির্ণয় করো। আগের নিয়মে আমরা করে ফেলি। এখানে কিন্তু এক্স বেস যে দেওয়া আছে, একটা কথা বলে রাখি, বেজের মান মানে বেস কখনো কিন্তু ঋণাত্মক বা শূন্য হতে পারে না। তার মানে বেস যে আছে, ভিত্তি যে আছে, বেস ভিত্তি শূন্য হবে না কখনো, আবার ভিত্তির মান কখনো কি হবে না, কখনো ঋণাত্মকও হবে না। আবার এই ভিত্তির মানটা কি কি হইতে পারে না সেটা নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন। তো এখানে দেখেন যে লগ এক্স বেস 25 ইকুয়াল টু দেওয়া আছে। এখানে এটা হচ্ছে পা, এটা হচ্ছে বুক, আর এটা হচ্ছে বল্টু, একা যে থাকবে সেটা বল্টু। তাহলে আমরা কি বলতে পারি, বুক সমান পায়ের উপর বল্টু। আচ্ছা, বুক মানে কি 25 সমান পায়ের উপর বল্টু, পা মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার হচ্ছে স্কোয়ার। এই যে একটু আগে এইটা কিন্তু ভালো করে বুঝতে হবে, বুক সমান, আমি এই পাশে ইকুয়াল দেই নাই কেন, কারণ আমি যে পাশে এক্স আছে সেটাকে বামে লিখছি আর কি। বুক সমান পায়ের উপর বল্টু, এই যে পা হচ্ছে এক্স, উপরে বল্টু মানে এক্স স্কোয়ার। তার মানে এক্স মানে কি হবে, আমরা জানি 5 এর উপর স্কোয়ার দিলে আমাদের 25 আসে, তার মানে এক্স ইকুয়াল 5। আপনি বলবেন যে প্লাস মাইনাস 5 হবে না, না, কারণ এক্স এর মান কি ঋণাত্মক হতে পারবে না, ঋণাত্মক হতে পারবে না, কারণ ভিত্তি কখনো ঋণাত্মক হয় না, সেই জন্য এক্স এর মান 5ই হবে, প্লাস মাইনাস 5 হবে না। তো আসেন আমরা পরের অঙ্ক চলে চলে আসি, 14 নম্বর অঙ্ক। এখানে বলছে লগ এক্স বেস, লগ এক্স বেস 1/8 সমান হচ্ছে -2। এখানে ওই একই কথা প্রযোজ্য, যে আমরা কি করব, বুক সমান পায়ের উপর বল্টু, বুক কোনটা, বুক হচ্ছে 1/8 সমান পায়ের উপর বল্টু, পা মানে এক্স টু দি পাওয়ার হচ্ছে -2। আচ্ছা, তার মানে এটাকে লিখতে পারি 1/x স্কোয়ার সমান হচ্ছে 1/8। দুটাকে যদি বিপরীতকরণ করে দেই, যেহেতু, অথবা আমি বজ্র গুণন করে দেই, এটা 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 গুণ করলে আমাদের আসতেছে এক্স স্কোয়ার সমান হচ্ছে 8। এক্স স্কোয়ার সমান 8 মানে এক্স মানে হচ্ছে √8। আমি তো এক্স এর মান তো আর ঋণাত্মক হইতে পারে না, তাই প্লাস মাইনাস দেওয়ার দরকার নেই, মাইনাস হইতে পারবে না। আর √8 কে আমরা কি লিখতে পারি, যে 4 × 2। সব সময় পূর্ণবর্গ সংখ্যার গুণিতক আকারে লিখলে এটা আমার কিন্তু বের বের হয়ে যাবে যে √8 মানে আসলে কত। √8 মানে এই যে √4 এর যদি রুট করা যায় তাহলে হচ্ছে 2, আর এই 2টা তো ভিতরে আছে, √4 এর বর্গমূল করলে 2 আসে, 2টা বাইরে নিয়ে আসলাম, আর এই 2টাকে √ওভারের ভিতরে রেখে দিলাম, তার মানে 2√2 হবে অ্যান্সার। এটা 38তম পিলিতে আসছে, কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। তো এই কোশ্চেনটা আরেকবার আমি বুঝাই দিচ্ছি, যে এখানে দেখেন এটা হচ্ছে পা, এটা হচ্ছে পা, এটা হচ্ছে বুক, এটা হচ্ছে বল্টু, যেটা একা থাকবে সেটা বল্টু। আমি বলেছি যে বুক সমান পা টু দি পাওয়ার বল্টু, এই যে পা মানে এক্স টু দি পাওয়ার বল্টু, এক্স টু দি পাওয়ার -2 মানে 1/x স্কোয়ার সমান 1/8। আমি 1/বিপরীতকরণ করলেও এক্স স্কোয়ার সমান 8 আসবে, এক্স ইকুয়াল √8, √8 মানে আসলে 2√2। তো খুবই সহজে আমরা বুঝে গেছি। আসেন আমরা পরের কোশ্চেনে চলে আসি। আচ্ছা, এরপরে হচ্ছে এই একই কোশ্চেন। এখানে বলছে যে এখানে এখানে যেটা দেওয়া আছে সেটা এক্স এর মান বের করতে বলছে, মানে ভিত্তির মান 1/9 সমান হচ্ছে -2 দেওয়া আছে। আগের মতো করেই যদি আমরা করি তাহলে কি আসবে, যে বুক সমান, বুক মানে 1/9 সমান পায়ের উপর বল্টু, তাহলে আমাদের কি আসবে 1/x স্কোয়ার সমান হচ্ছে 1/9। এক্স স্কোয়ার সমান 9 হইলে, যেহেতু বিপরীতকরণ করলে এক্স স্কোয়ার সমান 9, তাহলে এক্স ইকুয়াল কি হবে 3 হবে, কারণ √9 মানে তো 3। এটা তো প্লাস মাইনাস আমরা নিব না, শুধুমাত্র প্লাস মানটা নিব, যেহেতু এক্স হচ্ছে ভিত্তি, ভিত্তির মান নেগেটিভ হতে পারে না। তো খুবই মজা লাগতেছে না, খুবই মজা করে কিন্তু আপনারা শিখে যাচ্ছেন, এখন কিন্তু জাস্ট ধুমায় অঙ্ক করে ফেলতে পারতেছেন। আসেন 37তম পিলিতে আসছে, এটা দেখা যাক এটা অঙ্ক খুব কঠিন হয় কিনা, কঠিন হইতেই পারে, দেখা যাক। এখানে লগের এক্স বেস 3/2 এইটা সমান হচ্ছে -½ দেয়া আছে। তাহলে আমরা কি করব, এখানে বুক সমান পায়ের উপর বল্টু, বুক মানে হচ্ছে 3/2 সমান পায়ের উপর বল্টু, এই যে বল্টু, পায়ের উপর বল্টু দিয়েছি। ওকে, এরপরে আমরা যদি এটাকে লিখি, তাহলে এক্স টু দি পাওয়ার যে -½ আছে এটাকে আমরা কি লিখতে পারি বলুন তো। মাইনাসের জন্য আমি বলছি যে 1/, এই মাইনাসটা চলে যাবে, 1/, এই মাইনাস মানেই কিন্তু 1/, সেজন্য এক্স টু দি পাওয়ার হাফ ইকুয়াল হচ্ছে 3/2। এখন আপনি কিন্তু এটাও জানেন যে কোনো কিছুর পাওয়ার হাফ মানে হচ্ছে ওইটার মান হচ্ছে রুট, তার মানে 1/√x মানে হচ্ছে 3/2। তার মানে আমি যদি উল্টায় দেই, বিপরীতকরণ করি উল্টায় দেই, হ্যাঁ, তাহলে আমাদের কি আসবে, এইটাকে উল্টাই দিব, এটাকে উল্টাই দিব, তাহলে √x সমান কি আসবে 2/3। এটাকে উল্টাই দিলে 1/√x কে উল্টাই দিলে √x আসবে, 3/2 কে উল্টাই দিলে 2/3 আসবে।
তাহলে কাজ আমাদের শেষ। এখন জাস্ট দুই পাশে যদি স্কোয়ার করে দিই তাহলেই আমার এক্স এর মান বের হয়ে যাবে। এই পাশে স্কোয়ার করে দিলে রুট এক্স এর স্কোয়ার করলে এক্স, আর এই পাশে স্কোয়ার করলে 4/9, 2 এর স্কোয়ার করলে 4, 3 এর স্কোয়ার করলে 9, তারপরে 4/9 হবে অ্যান্সার। কি মজার অঙ্ক তাই না? খুবই মজার অঙ্ক, কিন্তু এই অঙ্ক তো পরীক্ষায় আসলে অনেকেই পারে নাই, কারণ এই কনসেপ্ট গুলো ক্লিয়ার না থাকার ফলে। আপনারা এই অঙ্কটা আবার প্র্যাকটিস করবেন, বসে বসে আবার প্র্যাকটিস করবেন। তো আমি মনে করি যে আপনারা সবাই বুঝে গেছেন। যদি বুঝে যান আপনারা একটু কমেন্টে লিখেন যে আপনারা আসলে বুঝছেন কিনা। যে এই যে এক্স বেস, এখানে এক্স বেজে আছে 3/2, হ্যাঁ, ইকুয়াল হচ্ছে -½ তাহলে এটা আছে পা বরাবর, এটা আছে বুক বরাবর, ইকুয়াল আছে বল্টু। তাহলে আমরা জানি বুক সমান পায়ের উপর বল্টু, এই যে পা টু দি পাওয়ার বল্টু। আর মাইনাসের জন্য কিন্তু 1/, আর এই কোনো কিছুর পাওয়ার হাফ মানে হচ্ছে √, তারপর 1/√x ইকুয়াল 3/2। আমি যদি দুটাকেই বিপরীতকরণ করি, উল্টাই দেই, তাহলে √x ইকুয়াল থাকবে 2/3, এটা উল্টে যাবে। তারপরে দুই পাশে স্কোয়ার করে দিলে x এর মান আসবে 4/9। তো আমি মনে করি যে বুঝে গেছেন আপনারা। আসেন আমরা পরের অঙ্কে চলে আসি। এখন log x বেস 1/25 ইকুয়াল -2 দেওয়া আছে, তাহলে x এর মান নির্ণয় করতে বলছে। কি করব? আগের মতোই, যে log x বেস 1/25 ইকুয়াল -2। খুবই সহজ না? এটা তো ইজি জিনিস একটা। যে এইখানে আমাদের পা বরাবর আছে x, আর বুক বরাবর আছে 1/25, তাহলে বুক সমান পায়ের উপর বল্টু। তাহলে কি আসতেছে 1/x² সমান হচ্ছে 1/25, তার মানে x² সমান 25, বিপরীতকরণ করলে পাচ্ছি তার মানে x সমান হচ্ছে 5। ওকে, সবাই বুঝে গেছেন এই অঙ্ক। আগের অঙ্কের মতোই, এটা আর বুঝাই দেওয়ার কিছু নাই। এরপরে 18 নম্বর অঙ্ক সেম। আপনারা 18 নম্বর কোশ্চেনটা একেবারে সেম নিয়মে করে আমাকে কমেন্টে জানান যে আপনারা সবাই বুঝতে পারছেন কিনা, যে এটার অ্যান্সার আসলে কি হবে। 18 নাম্বার লিখে এটার অ্যান্সারটা আপনারা সবাই কমেন্টে দিবেন যে এটার অ্যান্সার আসলে কত। দেখেন log x বেস 1/16 আছে, ইকুয়াল -2 দেওয়া আছে, তাহলে x এর মানটা কত, এটা আপনারা কমেন্টে একটু আমাকে জানান। এরপরে 19 নাম্বার অঙ্ক। 19 নাম্বার অঙ্ক হচ্ছে x টু দি পাওয়ার 324 মানে 324 ইকুয়াল হচ্ছে 4 দেওয়া আছে, x এর মান কত। আচ্ছা, বুক সমান পায়ের উপর বল্টু, এই কনসেপ্ট যদি অ্যাপ্লাই করি, 324 দেওয়া আছে ইকুয়াল হচ্ছে 4, তাহলে আমরা বলতে পারি বুক মানে কি 324 ইকুয়াল পায়ের উপর বল্টু, পা মানে x টু দি পাওয়ার হচ্ছে 4। এখন আমাদেরকে দেখতে হবে যে এইটা কত টু দি পাওয়ার আসলে 4। আচ্ছা, প্রথমে 324 দেখে আপনারা কিন্তু একটা জিনিস মাথায় আসতে হবে যে 18 স্কোয়ার মানে 324। এটা কিন্তু ভালো করে যদি আপনার মাথায় আসে তাহলে আপনার অঙ্কটা অনেক ইজি হয়ে যাবে। তাহলে 18 স্কোয়ার যদি 324 হয়, তাহলে √18 আমি যদি টু দি পাওয়ার 4 করি তাহলে 324 আসবে, কারণ √18 স্কোয়ার করলে 18 আসবে, তার স্কোয়ার করলে 324 আসবে। তার মানে আমরা এটা বলতে পারি x টু দি পাওয়ার 4 সমান হচ্ছে √18 টু দি পাওয়ার 4। আপনি বলবেন যে প্লাস মাইনাস দিতে হবে কিনা, না দিতে হবে না, কারণ x এর মান তো ঋণাত্মক হইতে পারবে না, তাই আমাদের প্লাস মাইনাসের কোনো কারবার নাই। ওকে, তার মানে এখানে আমরা বলতে পারি দুইটাই যেহেতু 4 আর 4, উপরের দুটো যদি মিলে যায় সূচকের নিয়ম অনুসারে x ইকুয়াল √18 আমরা লিখতে পারি। কিন্তু √18 কে আমরা পূর্ণবর্গ সংখ্যার গুণিতক আকারে যদি লিখি 9 গুণন 2, √9 মানে 3, আর এখানে 2 থাকতেছে, তার মানে 3√2, এটাই হবে অ্যান্সার। খুবই সহজ না? দেখে মনে হয়েছে অনেক কঠিন, ওরে বাবা এত বড় অঙ্ক, কিন্তু আসলে একেবারে ইজি, একেবারে ইজি প্রসেসে আপনি করে ফেলতে পারতেছেন। তো আসেন আমরা পরের অঙ্কে চলে আসি। 20 নম্বর অঙ্ক। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যে এখানে দেওয়া আছে log a বেস x³ বা x³ y² z, এটার মান বের করতে বলছে, আর এই মানগুলা দেয়া আছে। তো এই তিনটা মান দেয়া আছে, এখান থেকে এটার মান বের করতে বলছে। কিসের মান বের করতে বলছে? এটা কিন্তু 35তম বিসিএস এ আসছে। log a বেস x³ y² z, এটার মান বের করতে বলছে। তো একটা জিনিস খেয়াল করেন, আমরা আমরা কি আমি একটা জিনিস বলেছিলাম না আপনাদের, কি মনে আছে? যে যখন গুণ থাকবে তখন কিন্তু দুইটা লগ যদি আমি আলাদা আলাদা করে লিখি তখন কিন্তু যোগ হয়ে যাবে, আর ভাগ থাকলে বিয়োগ হয়ে যাবে, অথবা দুইটা লগ বিয়োগ থাকলে আমাদের ভাগ হয়ে যায়, যোগ থাকলে গুণ হয়ে যায়। ওই কনসেপ্টে আমি অ্যাপ্লাই করব, যে আমরা যদি এটাকে আলাদা আলাদা করে লিখি, যে log x³, এখানে গুণ আকারে আছে y², তাই log a বেস হচ্ছে y², আর ভাগ আকারে আছে হচ্ছে জেডটা, তার মানে log a বেস হচ্ছে জেড। তাহলে এই মানটা যদি আমি এখন বসাইতে চাই, তাহলে আসলে মানটা কত আসবে দেখুন। যে এই থ্রিটাকে এটাকে তো মাথার উপরে আছে, এটাকে যদি আমি সামনে রাখি তার মানে 3,
লগ এ বেস এক্স, এই যে দেখেন লগ এ বেস এক্স এর মান কিন্তু 1 দেওয়া আছে, 1 বসাই দিলাম। এই 2 যেহেতু মাথাটাকে যদি আমি সামনে আনি তাহলে হচ্ছে 2 লগ এ বেস ওয়াই, এটার মান কিন্তু 2 দেওয়া আছে, তার মানে 2 ইনটু 2 মাইনাস লগ এ বেস জেড, এটার মান দেওয়া আছে 3, তার মানে কত আসতেছে 3 প্লাস 4 মাইনাস হচ্ছে 3, তার মানে আলটিমেটলি 4 হচ্ছে অ্যান্সার, তার মানে 4 অ্যান্সার। তো আমি মনে করি যে লগের এই 20টা কোশ্চেনের অ্যান্সার আপনারা যদি করেন, আমার মনে হয় যে লগ সম্পর্কে পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, আর যে কোনো কোশ্চেন আপনাদেরকে দিলেই আপনারা এখন থেকে পারবেন। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানান। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।